الحمد لله الذي أكمل لنا ديننا وأتم علينا نعمه ورضي لنا الإسلام دينا، حيث قال تعالى: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. والحمد لله الذي هدانا إلى طريق المستقيم، وما كنا لنهتدي لولا أن هدانا الله. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أوضح لنا ديننا ومن علينا بسهولة تلقي دينه بواسطة أنبيائه ونبيه وعلماء المحققين الربانيين. وأشهد أن محمدًا عبد الله ورسوله، الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة، وتركنا على محجة البيضاء ليلها كنهرها لا يزيغ عنها إلا هالك، وعلى آله الطيبين الطاهرين وصحبته الغر الميامين، ومن سلك نهجهم وطريقتهم بإحسان إلى يومنا وإلى يوم الدين. وبعد، فقد قال الله تبارك وتعالى في القرآن الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال الله تبارك وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الآية. وقال النبي الكريم صلى الله تعالى عليه الصلاة والسلام في حديث صحيح وعن أنس بن مالك رضي الله تعالى عنه يقول: قال رسول الله صلى الله عليه وسلم: يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى معه واحد، يتبعه أهله وماله وعمله، فيرجع أهله وماله ويبقى معه عمله. رواه البخاري। আলহামদুলিল্লাহ, প্রশংসা একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই নিবেদিত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় দয়া করে, মাহাব্বত করে, ভালোবেসে আমাদেরকে জুমা মসজিদে একত্রিত হওয়ার যোগ্যতা ও শক্তি দিয়েছেন, যিনি এখনো পর্যন্ত আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। আর সুস্থতা হলো মানব জীবনের সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সুস্থ রেখেছেন, তার বাস্তব নিশানা আমরা যদি হাসপাতালে তাকাই, তাহলে দেখতে পাবো যে মানুষগুলো হাসপাতালে শুয়ে আছেন, তারা কত অসহায়ত্ব জীবনযাপন করছেন। তো যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে তার দিনকে ভালোবেসে দিনের তাকিতে রব্বুল ইজ্জাতের ইবাদত বান্দেগীর উদ্দেশ্যে এই মসজিদে একত্রিত হওয়ার মতো আমাদের সুযোগ করে দিয়েছেন, সর্বাগ্রে সেই মহান প্রভুর শাহী দরবারে কালিমাতুশ শুকুর আদা করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত দুরূদ ও তাসলিম বর্ষিত হোক এই পৃথিবীর মাঝে প্রেরিত সকল মানব জাতির জন্য বা সকলের জন্য হেদায়েতের একমাত্র যিনি দিশারি ছিলেন, যিনি ছিলেন একাধারে এতিম হিসেবে সকলের নিকটে স্নেহের পাত্র, এবং যিনি স্বামী হিসেবে ছিলেন অত্যন্ত প্রেমময়ী, পিতা হিসেবে ছিলেন অত্যন্ত স্নেহভাজন, এবং উম্মতের জন্য যে নবীর মায়া, মমতা, ভালোবাসা সব থেকে বেশি ছিল, এবং যার ফলশ্রুতিতে কিয়ামতের দিন যে মহামানবতার মুক্তির দূত নিজ পরিবারকে খুঁজবেন না, নিজ সন্তান সন্ততিকে খুঁজবেন না, বাবা মাকে করে খুঁজবেন না, তিনি আমাদেরকে এতিম করে, এতিম নবীর এতিম উম্মত বানিয়ে যিনি আমাদেরকে ছেড়ে আজীবনের মতো চলে গিয়েছেন, কিয়ামতের দিন বিচারের কাঠগড়ায় সেদিন সবার জন্য, তার উম্মতের জন্য সাজদায় লুটিয়ে পড়ে যিনি কান্না করবেন,
যিনি কাঁদতে থাকবেন, সেই মহামানবতার মুক্তির দূতের উপর বর্ষিত হোক অগণিত দুরূদ ও তাসলিম, যার রেখে যাওয়া কৃষ্টি কালচার অবলম্বনের মধ্যস্থতায় মুসলিম জাতি পার্থিব জীবনে পাবে ভ্রাতৃত্বের বন্ধন এবং পরলৌকিক জীবনে সুখের ঠিকানা, আদির ঠিকানা, অন্তের ঠিকানা, যে ঠিকানা একবার কেউ প্রবেশ করলে আজীবনের মতো সে আর কখনো সেখান থেকে বের হবে না, সেই নবীর প্রতি বর্ষিত হোক অগণিত দুরূদ ও তাসলিম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সেই সমস্ত সাহাবাদের কথা আমরা স্মরণ করছি যারা দিন ইসলামের জন্য নিজেদের জান মালকে উজাড় করে দিয়ে দিন ইসলামের মায়ায়, মমতায়, ভালোবাসায় নিজেদের জীবন পর্যন্ত বিলিয়ে দিতে তারা প্রস্তুত ছিলেন। সেই সমস্ত সাহাবাদের অম্লান অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে দিন ইসলামের এই পতাকাকে আজ আমরা এ পর্যন্ত পেয়েছি। সেই সমস্ত সাহাবাদের প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আজও পর্যন্ত যারা দিন ইসলামের পতাকা চতুর্দিকে ছড়িয়ে পড়ুক, সহি আকিদা, দিন ইসলামের সঠিক বিধানগুলো সাধারণ মানুষের পর্যন্ত পৌঁছে তারা যেন দিন ইসলামের ছত্র ছায়া এসে নিজেদের আমল আখলাককে পরিপাটি করে সাজিয়ে পার্থিব জীবনে এক ভ্রাতৃত্ব বন্ধনে তারা আবদ্ধ হতে পারে এবং পরলৌকিক মুক্তির নিশানা হিসেবে তারা যেন এগিয়ে যেতে পারে, এই লক্ষ্যে যারা মাঠে ময়দানে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন তাদের প্রতিও আল্লাহর রহমত ও সাহায্য নাজিল হোক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের জুমায় আমরা যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করব। বিষয়টি হলো আল ইবাদাহ ওয়া আরকানুহা ওয়া শুরুতু কবুলিহা। ইবাদত, ইবাদতের রুকন সমূহ এবং ইবাদত কবুল হওয়ার শর্ত সমূহ, এই তিনটা পয়েন্টের উপর আমরা কথা বলবো। জানি না আমরা কতটুকু সময় পাব, বিষয় অনেক লম্বা। সংক্ষিপ্ত আকারে আমরা আপনাদের সামনে এ বিষয়টি কোরআন এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে এবং যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিসদের উক্তির ভিত্তিতে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ইবাদা শব্দটির মূল ধাতু হলো আইন বা দাল। আব্দুল মানে দাস, গোলাম। তার মানে আপনি আমি গোলামের চরম জিনজির গলায় বিদ্ধ করে, গলায় পেঁচিয়ে দুনিয়াতে এসেছি। দুনিয়াতে কেউ গোলামের বহির্ভূত নয়, সবাই আমরা গোলাম। এজন্য আমরা গোলামের ঘরে গোলাম, তার ঘরের গোলাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ছিলেন আল্লাহর গোলাম। এজন্য আমরা কালেমা পড়ে থাকি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলি তিনি আল্লাহর গোলাম, তিনি আল্লাহর দাস, তিনি আল্লাহর কৃত দাস। মানে আল্লাহ, আপনি আমি সকলেই আল্লাহর কৃত দাস। কিভাবে? প্রমাণ কি? প্রমাণ হলো সূরাতুত তাওবা 9 নম্বর সূরার 111 নং আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত চমৎকারভাবে সারা বিশ্ববাসীকে উপহার দিয়ে জানিয়ে দিচ্ছেন, বিশ্ববাসী তোমরা জেনে নাও, তোমরা জেনে রাখো, তোমাদের জান, তোমাদের মাল সব কিছু আমার কাছে বিক্রি হয়ে গেছে। আল্লাহ বলছেন কি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করে জানিয়ে দিয়েছেন যে মুমিন যারা, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, ইন্না হরফে তাহকিক, নিশ্চয়তার অর্থ দেয়, দৃঢ়তার অর্থ দেয়, আপনার তাকিদের অর্থ দেয়। অর্থাৎ কোনো একটা কথাকে জোরদার করার জন্য, শক্তিশালী করার জন্য এই শব্দগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ধরনের হরফ, এ ধরনের অব্যয়গুলো মাঝে মধ্যে কোরআনুল কারিমে ব্যবহার করেছেন। ইন্না নিশ্চয়ই আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইশতারা খরিদ করে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিন মুমিনদের থেকে, সবার থেকে নয়, কাফেরদেরটা নয়, বেদিনদেরটা নয়, ইহুদেরটা নয়, নাসারাদেরটা নয়, মুনাফিকেরটা নয়। যারা বলছে আমরা মুমিন, যারা বলছে আমরা আল্লাহতে বিশ্বাসী, আমরা পরকালে বিশ্বাসী, আমরা নবীগণের প্রতি বিশ্বাসী, রাসূলগণকে মানি, আখিরাতকে মানি, তাকদীরের ভালো ও মন্দতে আমরা বিশ্বাসী, এরকম ব্যক্তিদের কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ বলছেন মিনাল মুমিনিন,
মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছে। কি ক্রয় করে নিয়েছেন? আনফুসাহুম, তাদের জান, তাদের জীবনটাকে আল্লাহ খরিদ করে নিয়েছেন। ওয়া আমওয়ালাহুম, তাদের মাল। আপনি যে সম্পদের জন্য আজ দুনিয়াতে লড়াই করে চলেছেন, প্রতিযোগিতা করে চলেছেন, সব কিছু খরিদ করে নিয়েছেন কে? মাওলা রব্বুল আলামিন। তিনি বলছেন আমি খরিদ করে নিয়েছেন, বিনিময় একটা দিয়েছেন। আল্লাহ বলছেন বিআন্না লাহুমুল জান্নাহ, তাদের জন্য জান্নাতের বিনিময়ে। জান এবং মাল ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। আপনি যেমন একটা জিনিস ক্রয় করার পর সেটার একমাত্র স্বত্বাধিকারী আপনি, ওটা আপনি যেভাবে খুশি সেভাবে কি করতে পারেন? ব্যবহার করতে পারেন। মনে করেন আমি আপনার কাছে বিক্রি হয়ে গিয়েছি, তার মানে আমি আপনার কৃত দাস, গোলাম। এখন আপনি আমাকে যে আদেশ করবেন সেই আদেশ মান্য করা আমার জন্য অত্যাবশ্যক, আমাকে মানতেই হবে। যদি আমি না মানি তাহলে আপনি আমাকে সাজা দিতে পারেন, আপনি আমাকে আবার অন্যের কাছে বিক্রিও করে দিতে পারেন। ঠিক তেমনিভাবে আপনি একটা কর্মচারী আপনার কাজের জন্য ভাড়া করেছেন, যতক্ষণ সে মনে করেন সকাল 8টা থেকে নিয়ে বিকাল 5টা পর্যন্ত আপনার ডিউটি পালন করবে, এর মাঝে যদি সে ফাঁকি দেয় তাহলে আপনি তাকে ডাঁটতে পারেন, আপনি তাকে বকাঝকা করতে পারেন। এটা আপনার প্রায়োরিটি রয়েছে, আপনার এখানে কি রয়েছে? সুযোগ আছে, যেহেতু সে আপনার এখন ভাড়া করা একজন কর্মচারী। রব্বুল আলামিন আপনার আমার জান ও মাল ক্রয় করে নিয়েছে, তাহলে এবার আপনার আমার অবস্থা কি হতে পারে? আপনিও আমি গোলাম, জন্মসূত্রে আপনি আমি গোলাম। গোলামের জিনজির, গোলামের বেড়ি আমাদের গলায় নিয়েই আমরা এসেছি। তাহলে আপনার আমার প্রতিটি মুহূর্তই হতে হবে রব্বুল আলামিনের জন্য কি? ইবাদত। সেটা কি করে সম্ভব? আমি ভাত খাবো সেটাও কি ইবাদত, আমি ঘুমাবো সেটাও কি ইবাদত, আমি এখন বাজারে যাব সেটাও কি ইবাদত? জি হ্যাঁ, সবই ইবাদত। কিন্তু কোয়ালিটি মেনটেন করতে হবে। কিছু ফর্মুলা, কিছু সূত্র, কিছু স্টেপ ফলো করলেই সবগুলো ইবাদতের অন্তর্ভুক্ত হবে। এই জন্য আপনি আমি গোলাম নামক জিনজির, এটা নিয়েই দুনিয়াতে এসেছি। তো আপনার আমার খাওয়া সেটাও কি ইবাদত। সেটা যদি আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোয়ালিটি মেনটেন করে চলেন। কারণ খাবার বিষয়টা পশু পাখিও খায়, ইহুদ নাসারা বৌদ্ধ খ্রিস্টানেরাও খায়। তাদের খাবার আমার খাবার যদি একাকার হয়ে যায় তাহলে তারাও যা আমিও তা, তাদেরও যেমন সওয়াব নাই, আমারও কোনো বেনিফিট নাই। ঠিক তেমনিভাবে ঘুমানোটাও একই রকম, পশু পাখিও ঘুমায়, কাফের মুশরিক বেদিন ইহুদ বৌদ্ধ খ্রিস্টান নাসারা তারাও ঘুমায়। তাদের ঘুমানো আর আমার ঘুমানো যদি একাকার হয়ে যায় তাহলে এখানে কোনো সওয়াব নাই। কিন্তু যদি আপনি কোয়ালিটি মেনটেন করে নবীর পদ্ধতি মোতাবেক ঘুমান, যেমন বিছানায় যাওয়ার আগেই যদি অজু করে সুন্দর করে যদি যেটা সিস্টেম রয়েছে 2 রাকাত সালাত পড়লেন, এরপরে ডান কাতে হাত রেখে বিসমিকা আমুতু ওয়া আহিয়া অথবা আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া, ও আল্লাহ তোমার নামেই মরলাম আর তোমার নামেই কি আবার উঠবো, আবার জাগবো। এভাবে যদি আপনি কোয়ালিটি মেনটেন করে ঘুমান, যতক্ষণ ঘুমিয়ে থাকবেন ততক্ষণ সেটা কি হবে? ইবাদত। তাহলে ইবাদতের মূল ধাতু হলো আবদ, অর্থাৎ দাস, গোলাম। এর আরো আবিধানিক অর্থ পাওয়া যায় আত-তাআতু মাআল ইনকিয়াত, অর্থাৎ আত্মসমর্পণের সাথে আনুগত্য করা, নিজেকে আত্মসমর্পণ করে দিয়ে আনুগত্যের বহিঃপ্রকাশ করা। এখন আপনাকে চতুর্দিক থেকে ঘেরাও করে বলছে ইউ আর আন্ডার অ্যারেস্ট। এখন আপনি ওইদিকে পুলিশের দিকে আবার রিভলভার তাক করে বলছে আমি আত্মসমর্পণ করছি। আপনাকে কি বুঝবে? আপনি কি আসলে আত্মসমর্পণ করেছেন নাকি আপনি পাল্টা আক্রমণ করার চেষ্টা করছেন? ঠিক তেমনিভাবে আত্মসমর্পণ হলো সব কিছুকে ঝেড়ে ফেলে নিজেকে একেবারে বশ্যতার চরম শিখরে পৌঁছে দিয়ে যে হ্যাঁ আমি একেবারে নতজানু হয়ে গেছি, আমি এখন সারেন্ডার করছি, আমি আনুগত্য আপনাদের কথা মতোই চলব। এটার নাম হলো বশ্যতা স্বীকার করে নিয়ে আনুগত্য করা। দ্বিতীয় অর্থ বলা হয়েছে আল খুদু, তথা বিনয়ী, অত্যাজাল্লুল, নম্রতা, নমনীয়তা। এগুলো হলো আবিধানিক অর্থ। অভিধানবিদগণ এটা নির্ণয় করেছেন, ব্যক্ত করেছেন। পারিভাষিক অর্থে ইবাদত কাকে বলা হয় আপনারা জানেন। প্রত্যেকটা জিনিসের দুটো করে অর্থ পাওয়া যায় শরীয়তে, একটা হলো লগাবি আর একটা হলো শারঈ। শরীয়ত হিসেবে যেটা আপনার আমার জন্য পালনীয় সেটা হলো শারঈ অর্থ, লগাবি নয়। যেমন আপনার হজ, এর আবিধানিক অর্থ হলো আল কসদ, ইচ্ছা করা, সংকল্প করা। পারিভাষিক অর্থ আলাদা।
এখন সংকল্প করলেই কি আপনার হজ হয়ে যাবে নাকি? না, হবে না। তাহলে এটার একটা পারিভাষিক সংজ্ঞা আছে, মানে শারঈ একটা অর্থ আছে। সেটা হলো কি, যে ইরাদাতু বাইতিল্লাহিল হারাম লিতাকাররুবি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্যে পবিত্র কাবা গৃহকে প্রদক্ষিণ করার নিমিত্তে আরাফায় অবস্থান, মুজদালিফায় রাত্রি যাপন, এভাবে জামারাতে পাথর মারা, তাওয়াফ করা ইত্যাদি, এই কাজগুলোর মাধ্যম দিয়ে যেটা হবে সেটা হলো কি, হজ। অনুরূপভাবে সিয়ামের আবিধানিক অর্থ হলো আল ইমসাক, বিরত থাকা। তাহলে বিরত থাকলেই কি হবে? যেমন মনে করেন কেউ শোবে সাদিকে বিরত থাকলো না, সকাল থেকে সে বিরত থাকবে, হবে না। এজন্য শারঈ আর একটা অর্থ আছে, সেটা কি বলা হচ্ছে যে আল ইমসাকু আনিল মুফাত্তারাতি মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামস। বলা হচ্ছে যে সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় অন্যায়, পাপাচার, পাপ কর্মে লিপ্ত হয় এমন যাবতীয় জিনিস থেকে বিরত থাকার নাম সিয়াম। না খেয়ে থাকার নাম সিয়াম নয়। শুধু না খেয়ে থাকলেন তার নাম সিয়াম নয়। আপনার অঙ্গ প্রত্যঙ্গকেও বিরত রাখতে হবে পাপাচার থেকে, আপনার জিহ্বাকে বিরত রাখতে হবে মিথ্যা কথা থেকে, তার নাম হলো সিয়াম। এটা হলো শারঈ অর্থ। ঠিক তেমনিভাবে ইবাদতের শারঈ অর্থ শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, তার একটা রিসালা আছে আল উবুদিয়্যা, এবং তার একটি ফতোয়ার গ্রন্থ রয়েছে মাজমাউল ফাতাওয়া। এই গ্রন্থের 10 নম্বর খণ্ডের 149 নম্বর অধ্যায়ে বা সেক্টরে তিনি এই কথাটি উল্লেখ করেছেন। এবং অনুরূপভাবে মাদারিজুস সালিকিন ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ প্রথম খণ্ডের 119 নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে 121 নম্বর পৃষ্ঠায় এই কথাটি অত্যন্ত চমৎকারভাবে এই সংজ্ঞাটি নিয়ে আসা হয়েছে। সেটা কি বলা হচ্ছে, আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালি আদ-যাহিরাতি ওয়াল বাতিন। ইবাদতের সংজ্ঞা বলা হচ্ছে কি, সেটা হলো এমন একটা সামষ্টিক নাম, এমন একটা মানে মুষ্টিগত জিনিসের নাম, বা এমন একটা পুঁথিগত বিষয়ের নাম, সমষ্টিক নাম, যেটা অন্তর্ভুক্ত করে ইসমুন জামিউন লিকুল্লি, প্রত্যেক ওই বিষয়টা, মা ইউহিব্বুহুল্লাহ, যে বিষয়টাকে, যে প্রত্যেক সমষ্টিক বিষয়টাকে পছন্দ করেন, ভালোবাসেন, মহাব্বত করেন, আন্তরিকতা এবং প্রীতি বন্ধনের মধ্যে লিপিবদ্ধ হয় কার? আল্লাহ। বলছে লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ, প্রত্যেক ওই বিষয় যেটা কি করেন? আল্লাহ ভালোবাসেন। ওয়ায়ারদা, এবং আল্লাহ সাথে সাথে ওটার প্রতি কি হন? রাজি এবং খুশি হন আল্লাহ। আল্লাহ ওটার প্রতি যেমন ভালোবাসা দেখান, যেমন মমতা দেখান, ঠিক তেমনিভাবে ওটার প্রতি খুশিও হন। এটার নাম হলো ইবাদা। সেটা কিভাবে? এবার মিন বায়ানিয়া বর্ণনা করছেন, মিন শব্দটা নিয়ে এসে বর্ণনা দিয়ে, মিনাল আকওয়াল, কথার দ্বারা, যে কোনো কথা। তাহলে আপনি যে কথাটাই মুখ থেকে বের করবেন সেটা হতে হবে আল্লাহর পছন্দনীয়, সেটা হতে হবে আল্লাহর খুশি। সেই কথাতে আল্লাহ রাজি কিনা, সেই কথাতে আল্লাহ খুশি হবেন কিনা, সেই কথা আল্লাহ পছন্দ করেন কিনা, এটা ভাববে। তারপর মুমিন তার কথাটাকে সমাজে কি করবে? নিক্ষেপ করবে। এই কথার পরিপ্রেক্ষিতে আরেকটি কথা আমার স্মরণে আসলো, যে হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বিখ্যাত একজন তাবিঈ ছিলেন। তিনি বলেছেন, ইন্না লিসানাল মুমিন আমাম ওয়ারাআ কলবি, নিশ্চয়ই মুমিনের জিহ্বা, মুমিনের কথা বলার সিস্টেমটা হলো, মুমিনের জিহ্বাটা সব সময় লুকায়িত থাকে কোথায়? ওয়ারাআ কলবি, তার আত্মার পিছনে যে সেটা লুকায়িত থাকে, লুকিয়ে থাকে। বলছে ইন্না লিসানাল মুমিন, নিশ্চয় মুমিনের জিহ্বাটা সেটা লুকায়িত থাকে তার আত্মার পিছনে। ইদা আতাহু আমরুন, যখন তার কাছে কোনো বিষয় আসে, কোন একটা বিষয় আসলে, তাদাব্বারা বিকলবি, আগেই সে কি করে? অন্তর দিয়ে একটা অনুবীক্ষণ চালায়, অন্তর দিয়ে একটা পর্যবেক্ষণ চালায়, যে এই কথাটা আমার ব্যক্তি জীবনের জন্য কল্যাণকারী কিনা, এই কথাটা আমার দিনের জন্য উপকারী কিনা, এই কথাটা আমার সমাজের জন্য উপযুক্ত কিনা, এই কথাটা দ্বীন ইসলামের বিরোধী কিনা, এই কথাটা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ হচ্ছে কিনা, এটা ভাবে। সুম্মা আলকা আমামান নাস, তারপরে সেটা সে জনসমক্ষে নিক্ষেপ করে, এর আগে নয়। এটা হলো মুমিনের কথা বলেছেন হাসান বসরি রাহিমাহুল্লাহ। এর পরের অংশে তিনি বলছেন, ওয়া ইন্না লিসানাল মুনাফিক, আর মুনাফিকের জিহ্বা
মুনাফিকের কথাবার্তা আমামা কলবি, তার আত্মার সামনেই থাকে। ইদা আতাহু আমরুন আখাদা, যখনই কোনো বিষয় আসে ধরে ফেলে, একবারে জাপটে ধরে নেয়, নিয়েই সেটা জনসম্মুখে নিক্ষেপ করে, আকপিস ভাবার সুযোগ নেই। এই কারণে সমাজে বিভ্রান্তি ছড়িয়ে থাকে। তো বলছিলাম যে মিনাল আকওয়াল, ওই কথা বলবে মুমিন যে কথা আল্লাহ পছন্দ করেন, আল্লাহ সেটার প্রতি রাজি ও খুশি থাকেন, এমন কথা সে বের করবে, এটার নামে ইবাদা। ওয়াল আমাল আবিল আফআল, এবং কাজ কর্ম সে যেটা করবে সেই কাজটা হতে হবে আল্লাহর পছন্দনীয়, এবং সেই কাজটার প্রতি আল্লাহর কি হতে হবে, রাজি ও খুশি থাকতে হবে, রেজামান্দি থাকতে হবে, এক কথায়। এর পরের অংশ বলছেন, শুধু এতটুকু বলে গেলেই থেমে গেলেই কিন্তু হতো, কিন্তু থামেননি। এরপরে আরো একটি বর্ণনা দিচ্ছেন, আদ-যাহিরা, বাহ্যিক বিষয়গুলো যেটা আপনি আমি দেখতে পাই, যেটা প্রকাশ্য বিষয় সেটার ক্ষেত্রেও, ওয়াল বাতিনা, এবং ভিতরগত বিষয়। অনেকে বাহ্যিকভাবে প্রকাশ্যভাবে অনেক কিছু প্রকাশ করে থাকেন, হ্যাঁ আমি এটা অমুক, এটা এই এটার বহিঃপ্রকাশ, এটা তাকওয়ার পরিচয়, এটাই অমুক, এটা সেটা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু প্রকাশ করতে পারেন, কিন্তু ভিতরে লালন করছেন কি আমি আপনি বুঝতে না পারলেও মাওলা রব্বুল আলামিনকে মানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে কি? নাই। মাওলা রব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, বান্দা তোমার হৃদয়ে, বক্ষে, বুকে, অন্তরে কি লুকাইয়ে রাখো এটা মাওলা রব্বুল আলামিন আমি আল্লাহ ভালো জানি। অতএব আপনার অন্তর অনেক সময় কি বলে সেটা আপনি না জানলেও মাওলা রব্বুল আলামিন ঠিকই ভালো জানেন। এই জন্য এই জায়গাটার বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত একজন সাহাবী, যাকে বলা হয় হাদিস শাস্ত্রের মহাপণ্ডিত, তিনি এই কথাটি উল্লেখ করেছেন আদ-দুররুর রহমানিয়া নামক গ্রন্থের 172 নম্বর পৃষ্ঠায়। তিনি উল্লেখ করেছেন, ইন্নাল কুলুবা সুলতানুল আ'দা, নিশ্চয়ই মানুষের আত্মাটা হলো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের বাদশাহ, অঙ্গ প্রত্যঙ্গের সরকার, অঙ্গ প্রত্যঙ্গের প্রেসিডেন্ট, সেটা হলো আত্মা। এরপরে তিনি বলছেন, ইদা সলুহা, যদি নাকি এই প্রেসিডেন্ট, মানুষের হৃদয় নামক যে প্রেসিডেন্ট রয়েছে, সরকার রয়েছে, এটা যদি ভালো হয় তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গ নামক প্রজাগুলো ভালো কাজ করবে। আর যদি এই প্রেসিডেন্ট খারাপ হয়ে যায় তো বলছে তার হাত ভালো কাজ করবে না, কান ভালো জিনিস শুনবে না, জিহ্বা ভালো কথা বলবে না, স্বাভাবিক বিষয়। এ কথা বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতএব আমাদের এই জায়গাটা পরিষ্কার ও স্বচ্ছ করতে হবে। ইবাদতের জন্য এই জায়গাটা আগে কি করতে হবে? খাঁটি করতে হবে, পিওর করতে হবে। যে কথা সহিহ বুখারীতেও এসেছে, প্রথম খণ্ডে 50 নম্বর হাদিসে বলা হয়েছে যে ইন্না ফিল আ'দাই মুদগাতান, যে নিশ্চয় মানুষের শরীরের মাঝে, হাদিসের ইবারত এভাবে আছে যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মাঝে একটা রক্তের পিণ্ড রয়েছে, একটা মাংসের টুকরা রয়েছে, যখন সেটা ভালো হয় তখন সব কিছু ভালো, ওটা পচে গেলে সব পচে যাবে, মানে অঙ্গ প্রত্যঙ্গ আর ভালো কাজ করবে না। আল্লাহ নবী বলছেন আলা ওহিয়াল কলব, আর জেনে রাখো সেইটাই হলো কি মানুষের আত্মা। এটা যদি ভালো হয় হাত ভালো কাজ করবে, ভালো জিনিস ধরবে, চোখ ভালো জিনিস দেখবে, কান ভালো জিনিস শুনবে, জিহ্বা ভালো কথা বলবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা বলছিলাম ইবাদতের সংজ্ঞা হলো এটা। এরপরে আসেন, ইবাদত মানুষকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের উদ্দেশ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ যারিয়াত 56 নং আয়াতে বলছেন কি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব জাতিকে আল্লাহ বলছেন আমি সৃষ্টি করি নাই। ওয়ামা খালাকতু, যদি এখানে মাদ্রাসার ছাত্র ভাইয়েরা থাকেন তাহলে বুঝতে পারবেন, মা খালাকতু ফেলে মাদির সিগা, মাজি মানফি, মা খালাকতু আমি সৃষ্টি করি নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর মানুষকে আল্লাহ বলছেন আমি সৃষ্টি করি নাই, নেগেটিভ। এর পরের অংশে দেখেন ইল্লা নিয়ে এসেছেন, ইল্লা হরফে ইস্তেসনা, বাদ দিয়ে। আপনাদেরকে আরো একটা গ্রামার শিখাই, আপনারা বুঝবেন। আমরা কালেমা পড়ি না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি কি না? এখানে দেখেন দুটো পার্ট আছে, একটা হলো পজিটিভ আর একটা হলো নেগেটিভ। ঠিক তেমনি ভাবে ওয়ামা খালাকতুল জিন্না, ইল্লা হরফে ইস্তেসনার পূর্বে যদি নেগেটিভ থাকে পরেরটা কি হবে? পজিটিভ হবে। আর যদি প্রথমেই কি হয়? পজিটিভ হয়, পরেরটা কি হবে? নেগেটিভ হবে। ঠিক তেমনি ভাবে দেখেন ওয়ামা খালাকতুল জিন্না
ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর মানুষকে সৃষ্টি করি নাই, তবে ইল্লা করেছি কেন? লিয়াবুদুন, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে নয়। তাহলে আপনার চলা সেটা হবে ইবাদত, আপনার বলা সেটা হবে ইবাদত, আপনার কাজ কর্ম সবই হবে ইবাদত। যদি তা না হয় তাহলে ইবাদতের মূল মাকসাদ হাসিল হয়নি। এজন্য সাহাবাগণ ইবাদতকে নিয়ে, ইবাদতের জন্য প্রতিযোগিতা করতেন, কে কত বেশি ইবাদত করতে পারেন, কে কত বেশি আল্লাহর নৈকট্যতা অর্জন করতে পারেন। এজন্য সাহাবারা কি করতেন? আমলের প্রতিযোগিতা করতেন। আমরাও প্রতিযোগিতা করি না? আমাদেরও প্রতিযোগিতা আছে কিসের জানেন? ফেসবুকের স্ট্যাটাস নিয়ে আমাদের প্রতিযোগিতা আছে, টিকটকের ভাইরাল নিয়ে আমাদের প্রতিযোগিতা আছে, লাইক পাওয়ার জন্য ভিক্ষা করা নিয়ে, ইত্যাদি ইত্যাদি। আমাদের প্রতিযোগিতা হলো দুনিয়া নিয়ে। সাহাবারা দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করেননি, সাহাবারা প্রতিযোগিতা করতেন আমল নিয়ে। তার একটা জ্বলন্ত উপমা দিই, সামনের দিকে আগায়, সময় কম। সেটা হলো যখন তাবুক যুদ্ধের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, এবং আল্লাহর নবী যখন কোনো যুদ্ধের জন্য আহ্বান করতেন, দান সাদাকার জন্য সাহাবাদেরকে উদ্বুদ্ধ করতেন, সাহাবারা নিজেদের জান মালকে উৎসর্গ করে দিয়ে আল্লাহর পথে নিজেদেরকে বিকিয়ে দেওয়ার জন্য সর্বত্র পর্যন্ত প্রস্তুত থাকতেন। তো তাবুক যুদ্ধের যখন ডাক দিয়েছেন, তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের বিশাল অংশ এই তাবুক যুদ্ধের জন্য দান করে দিয়েছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রতিযোগিতা কাকে বলে দেখেন, ওমর ইবনুল খাত্তাব জালিলুল কদর সাহাবী, তিনি বলছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো সময় আমি ঠেকাতে পারি নাই, তাহলে আজকের আমার একটা বড় সুযোগ আছে, আমার জন্য একটা অপরচুনিটি রয়েছে। কি? আজকে তো আবু বকরের সম্পদ নাই, অতএব আমি আমার সম্পদ দিয়ে আবু বকরকে আমলের দিক থেকে ঠেকিয়ে দিয়ে আমি প্রথম স্থান অর্জন করব। এই জন্য তিনি বাড়িতে গেলেন, সম্পদকে দুই ভাগে ভাগ করে এক ভাগ আল্লাহর পথে নিয়ে আসলেন, এক ভাগ বাড়িতে রেখে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসকিন মানুষ, গরিব মানুষ, বাড়িতে গেলেন, বাড়িতে যে কিছুই নাই, অল্প সামান্য খাবার রয়েছে, সেই খাবারগুলো সব গুটিয়ে নিয়ে চলে আসলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যুদ্ধের জন্য অংশগ্রহণ করতে, দান করার জন্য। এক পর্যায়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে জিজ্ঞেস করছেন, আজকের দানের মধ্যে তুমি কি দিয়েছো? এটা মানুষের মাঝে অহংকার ঈর্ষা করার জন্য নয়, বরং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন এই কথার মাধ্যম দিয়ে আমার অন্য সাহাবারা উদ্বুদ্ধ হবে, আমার অন্য সাহাবারা উৎসাহিত হবে, তারা আরো বেশি দান করবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করতেন, তুমি কি দান করেছো আর কি রেখে এসেছো? তুমি কি দান করেছো, কি রেখে এসেছো? এক পর্যায়ে সবার শেষ হলে তারপরে আসলেন ওমর ইবনুল খাত্তাবের কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনে আমি আমার সম্পদকে দুই ভাগ করে ফেলেছি, এক ভাগ আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছি, আর এক ভাগ পরিবার পরিজনের জন্য রেখে দিয়েছি। তারপরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, গিয়ে বলছেন, আবু বকর বলো তুমি আজকে কি দান করেছো, আর কি বাসায় তোমার পরিবার পরিজনের জন্য ছেড়ে আসলে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসকিন মানুষ, ভাবতেছেন কেমনে বলি, সৎসামান্য দান করেছি, এই দানকে আল্লাহর নবী স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করবেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা ছিল সব আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছি, আর বাড়িতে আমি আর আল্লাহ আর রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। বাড়িতে আল্লাহ এবং রাসূলকে রেখে আসার অর্থ কি বুঝলেন? আল্লাহকে বসিয়ে রেখে এসেছেন আর নবীকে বাড়িতে রেখে এসেছেন, এটাই না, বরং আল্লাহর বিধান তিনি জানতেন, তিনি বুঝতেন, যদি নাকি আমি আল্লাহর বিধান আমার পরিবারের জন্য ছেড়ে যাই, আর আমার পরিবার যদি আল্লাহর বিধান অনুপাতে জীবন যাপন করে, তবে আল্লাহর পক্ষ থেকে রিজিক নেমে আসবে। সুবহানাল্লাহ। এই ইতিকাদ ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এই ধরনের প্রতিযোগিতা করতেন সাহাবারা। রাসূলের বিধান রেখে, রাসূলকে রেখে আসার অর্থ হলো রাসূলের বিধান রেখে এসেছি, ও নবী তুমি যে বিধান শিখিয়েছো সেই শিখানো বিধান আমি আমার পরিবারের কাছে জমায়েত রেখেছি, তাদেরকে বলে দিয়েছি আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া আদেশ নিষেধ নিজেদের জীবনে আঁকড়ে ধরবে, অভাব তোমাদের কোনোদিন গ্রাস করবে না, তোমরা নবীর শেখানো পদ্ধতিতে চলবে, তোমাদের অভাব কোনোদিন তোমাদের ধারে কাছেও আসবে না, এটা আমি বাড়িতে রেখে এসেছি।
সাহাবাদেরকে লক্ষ্য করে আল্লাহর নবী তখন বললেন, আজকের এই দানের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিজয়ী যা হয়েছে সে হলো আবু বকর। সুবহানাল্লাহ। সুতরাং এভাবেই সাহাবারা কি করতেন? প্রতিযোগিতা করতেন। তা আমাদের প্রতিযোগিতা আমলের জন্য হওয়া উচিত। ভালো আমলের জন্য প্রতিযোগিতা করুন, ভালো কিছু নিয়ে যাওয়ার প্রতিযোগিতা করুন। আপনি দুনিয়ার পিছনে ছুটতেছেন, এই দুনিয়া আপনার সাথে যাবে না। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, ইয়া মান বিদুনিয়াহু ইশতাগাল কদ গররাহু তুলুল আমাল। কবি ইকবাল বলেন যে, হে দুনিয়া বিভোর মানুষ, দুনিয়ার প্রতি মাতোয়ারা মানুষ, পাগল পারা মানুষ, কদ গররাহু তুলুল আমাল, বড় বড় আশা, বড় বড় প্রত্যাশা, লালসা তোমাকে বিভোর করে দিয়েছে, পাগল করে দিয়েছে। জেনে রাখো, আল মাউতু ইয়াতি বাগতাতান, মৃত্যু নামক এই বিষয়টি হঠাৎ করেই তোমার দ্বার প্রান্তে এসে উপস্থিত হবে। আর জেনে রাখো, আল কবরু সন্দুকুল আমাল, কবরটা হলো আমলের বাক্স। তুমি দুনিয়ার পিছনে যতই ছোট না কেন, কেউ তোমার সঙ্গ দিবে না, কেউ তোমার সাথে সাথে কবরে গিয়ে তোমার সাথে বন্ধুত্বের ভূমিকায় তোমাকে আগলে রাখবে না। একটাই জিনিস তোমাকে সঙ্গ দিয়ে কবরে সাথী হবে, সেটা হলো তোমার আমল। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী আনাস বিন মালিক, সহিহুল বুখারীর 6514 নম্বর হাদিস, সেখানে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা, মৃত ব্যক্তিকে অনুকরণ করে কবর পর্যন্ত যায় তিনটা জিনিস। ভালো করে মনে রাখবেন, তিনটা জিনিস কবর পর্যন্ত যায়। আল্লাহ নবী বলছেন, ইয়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদ, দুটা জিনিস সেখান থেকে ফিরে আসে, ক্ষণস্থায়ী অস্থায়ী, 2 মিনিটের 2 সেকেন্ডের তার চেয়েও কম বলতে পারি এই দুনিয়ার দিকে। একটাই জিনিস তাকে সঙ্গ দিবে। আল্লাহর নবী ব্যাখ্যা করে বলছেন, ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তাকে অনুকরণ করে কবরে যাবে তার পরিবার পরিজন, সন্তান সন্ততি, তার টাকা পয়সা, বিল্ডিং বালাখানা অট্টালিকা তার সাথে কবর পর্যন্ত যায়। দুনিয়া থেকে তারা 2 কবরস্থান পর্যন্ত যে যখনই দাফন কাপন করা হয়ে যায়, সেখান থেকে তারা রিটার্ন চলে আসে, আপনার সাথে আর যায় না। এই দূর দূরান্ত সংবাদ পৌঁছে গেছে, বাবা মারা গিয়েছে, ছুটে আসে বাবাকে দেখার জন্য, মানে হাউমাউ করতে করতে ছুটে আসে, এসে আপনাকে বুকে আলিঙ্গন করে ফ্রিজের ভিতর ভরে রাখার জন্য না, যত তাড়াতাড়ি সম্ভব দুনিয়া থেকে আপনাকে পরপারে পাঠিয়ে দেওয়ার জন্য চলে আসে। আর আপনি যেটা ইতিপূর্বে আয় রোজগার করেছেন বৈধ অবৈধ পন্থায়, সেটা লুটে পুটে খাওয়ার জন্য। এরপরে তারা ফিরে চলে আসবে। আল্লাহ নবী বলছেন, একটাই জিনিস সঙ্গ দিবে, সেটা হলো তার আমল, ইবাদত। সেই ইবাদত যদি ভালো হয়, সেটা আপনার সঙ্গ দিয়ে, আপনার যখন ডান দিক থেকে ফেরেশতারা শাস্তি দিতে আসবে, ডান দিকের আমলগুলো বলবেন, না এদিক থেকে সুযোগ নেই, আমার বন্ধুকে শাস্তি দেওয়ার কোনো সুযোগ নেই, আমার ডান দিকের আমল তার রয়েছে। বাম দিকে যাবে, বাম দিকের আমল সেদিকে তাকে ঘেরাও করবে না, এদিকেও সুযোগ নেই। মাথার দিক থেকে যাবেন, সেদিকেও সুযোগ নেই। চতুর্দিক থেকে আপনার আমল আপনাকে সঙ্গ দিবে, যদি ভালো আমল আপনার থাকে। আসুন আমরা এটা সংক্ষিপ্ত পরিসরে ইবাদতের কথা বললাম। ইবাদতের রুকন বলেন তো, ইসলামের রুকন কয়টা? 5টা। ইমানের রুকন 6টা। আমলের রুকন কয়টা? ইবাদতের রুকন কয়টা? বলা হয়েছে আরকানুল ইবাদাতি 3। ইবাদতের রুকন হলো 3টা। কয়টা? মনে রাখবেন। জানি না ইতিপূর্বে আলোচনা শুনেছেন কিনা কখনো। ইতিপূর্বে যদি না শুনে থাকেন, আজকে মাথার ভিতরের গেথে নেবেন, পাশাপাশি এই 3টা জিনিস ইবাদতের মধ্যে রাখবেন, না হলে ইবাদত হবে না। যে আরকানুল ইবাদাতি 3, ইবাদতের রুকন হলো 3টা। 1 আল মাহাব্বা, আন্তরিকতা, ভালোবাসা, প্রীতি বন্ধন। নাম্বার 2 আল খাউফ মিনাল্লাহ, আল্লাহর ব্যাপারে ভয় ভীতি। নাম্বার 3 আর রজা, আশা আকাঙ্ক্ষা, প্রত্যাশা করা। এই 3টা জিনিস হলো ইবাদতের রুকন। এখন আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাব্বত কতটুকু, কত বেশি, সেটার প্রমাণ হিসেবে আমরা আপনাদেরকে বলতে চাই। সহিহুল বুখারী খুলবেন, 5999 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2754 নম্বর হাদিস, যেখানে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন। তিনি বলেন, কদিমা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিয়ুন, বন্দীদের মধ্য হতে কিছু বন্দী আল্লাহর নবীর নিকটে আগমন করল। ফাইদামরাতুন, একজন নারী, কদ তাহলুবু সাদিয়াহা, যার স্তন দুধে ভরপুর হয়ে রয়েছে। তাসকি ইদা ওয়াজাদাত সাবিয়ান ফিস সাবই
ওই বন্দীদের মধ্যে কোনো বাচ্চা পেলেই ওই নারী ওই বাচ্চাটাকে দুধ পান করাতো। বলছে আখাযাতহু, তাকে ধরতো, ওয়া আলসাকাতহু বিবাতনিহা, তাকে ধরেই বুকে জড়িয়ে ধরতো মায়া মমতায়। আপনারা জানেন যখন কোনো নারী প্রথম বাচ্চা প্রসব করে তখন তার স্তনে দুধ টস টস করতে থাকে, মানে ওই দুধটা যতক্ষণ পর্যন্ত বাচ্চাকে সেবন করাতে না পারে তার ভিতরে একটা তীব্র ব্যথা অনুভূত হয়। আপনারা গরুর ওলান দেখবেন, যখন প্রথমে বাচ্চা হয় তখন তার ভিতরে যে দুধটা আসে প্রাথমিক দুধ, এটাকে আমরা কেউ কেউ বলি শাল দুধ। তো এই দুধটাকে যতক্ষণ বাছুর না সেবন করে ওই গরুটারও একটা অসহ্য যন্ত্রণা হয়। আল্লাহ নবী বলছেন কদ তাহলুবু সাদিয়াহা, তার স্তন দুধে ভরপুর, এমত অবস্থায় সে পাগলিনীর মতো খুঁজে বেড়াচ্ছে একটা বাচ্চা তাকে দুধ সেবন করার জন্য। ফাইদা ওয়াজাদাত, যখনই কোনো বাচ্চা পেয়ে যেত, আখাযাতহু, তাকে ধরে নিত, ওয়া আলসাকাতহু বিবাতনিহা, এবং তাকে বুকে আলিঙ্গন করে জড়িয়ে ধরত, ওয়া আরদাআতহু, এবং তাকেই দুধ পান করাতে শুরু করত। এরপরে আল্লাহ নবী বলছেন ফাকালা লানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আল্লাহর নবী আমাদেরকে লক্ষ্য করে বললেন, ওহে আমার সাহাবারা শোনো, আতারাউনা হাদিহি তারিহাতান বিওয়ালাদিহা ফিন্নার, ও আমার সাহাবারা তোমরা বলো, এই নারী কি তার বাচ্চাকে দীর্ঘ সময় হারানোর পর যখন খুঁজে পেল, এই মহিলা কি তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করবে? সাহাবারা বললেন ক্বালু লা ওয়াহিয়া তাকদিরু আলা আল্লা তাতরাহু ফিন্নার, হে আল্লাহর নবী, যদিও এই নারীর ক্ষমতা আছে আগুনে ফেলতে পারবে, কিন্তু তারপরেও কোনো মা কোনো বাবা তার সন্তানকে আগুনে ফেলতে পারে না। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবারা, এতক্ষণ যে কথা বললাম এই কথার শেষ ঠিকানা বা শেষ মন্তব্য হলো, তোমরা জেনে রাখো আল্লাহু আরহামু বিইবাদি, আল্লাহ তার বান্দার প্রতি অধিক মাত্রায় দয়ালু, অধিক মাত্রায় মমতাশীল, অধিক মাত্রায় স্নেহপ্রয়ণ মিন হাদিহি বিওয়ালাদিহা, এই মহিলা তার বাচ্চার প্রতি যতটুকু না দয়াবান তার চেয়েও বেশি দয়াবান আল্লাহ তার বান্দার প্রতি। সুবহানাল্লাহ। এর পরের অংশে আল্লাহর নবী বলছেন, হাদিসটা সহিহ মুসলিমে এসেছে 6867 নম্বর হাদিস, আবু হুরায়রার বর্ণিত হাদিস। তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমাহ, আল্লাহর 100 ভাগ দয়া, আল্লাহু আকবার, আল্লাহর 100 ভাগ মায়া, আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা, তন্মধ্য হতে 1 ভাগ রহমা, 1 ভাগ দয়া আল্লাহ নাজিল করেছেন, ঢেলে দিয়েছেন বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইম ওয়াল হাওয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত জিন, ইনসান, চতুষ্পদ জন্তু, কীট পতঙ্গ সবার মাঝে এই 1 ভাগ মায়া নাজিল করেছেন। 1 ভাগ মায়া, মাত্র 1 ভাগ মায়া। এরপরে আল্লাহ নবী বলছেন ফাবিহা ইয়াতাআতাফুন, এই 1 ভাগ মায়ার তাড়নায় পরস্পরের প্রতি দয়া করে। ওয়াবিহা ইয়াতারাহামুন, এই 1 ভাগ মায়ার তাড়নায় একজন আরেকজনের প্রতি করুণা করে। ওয়াবিহা তাআতিফুল ওয়াহশু আলা ওয়ালাদিহা, আর এই 1 ভাগ মায়ার তাড়নায় একজন হিংস্র প্রাণী, বাঘ, সিংহ, শেয়াল তার সন্তানের প্রতি দয়া করে, খায় না। সিংহ তার বাচ্চাকে খায় না, শেয়াল তার বাচ্চাকে খায় না, মারে না, এই 1 ভাগ মায়ার কারণে। আর এরপরে আল্লাহ নবী বলছেন ওয়া আখারাল্লাহু 99 রাহমা, আর 99 ভাগ মায়া, 99 ভাগ দয়া রব্বুল আলামিন প্রস্তুত রেখেছেন লিইবাদিহি, তার বান্দাদের জন্য। ইয়াতারাহামু বিহা ইবাদাহু, এর মাধ্যমে দয়াময় আল্লাহ রহম করবেন, করুণা করবেন, ভালোবাসবেন কাদেরকে? তার বান্দাকে। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। সুবহানাল্লাহ, কিয়ামতের জন্য আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহর কত মায়া, আর এই মায়া আছে দেখেই বান্দাবান্দিকে পার করে নেওয়ার জন্য আল্লাহ বারংবার আমাদেরকে বিভিন্ন সিজন দেন, ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরকে বিভিন্ন একটা মৌসুম দান করেন, যাতে আমরা ইবাদত করে তওবা করে আমরা পুত পবিত্র বান্দাবান্দির অন্তর্ভুক্ত হয়ে যাই। আর রব্বুল আলামিন এত মায়া করে আমাদের সৃষ্টি করেছেন, এই মায়া থেকে তিনি যেন তার বান্দাকে জাহান্নামে নিক্ষেপ না করেন, এই জন্য আল্লাহ আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ইবাদত দিয়ে আমাদেরকে তরিয়ে নিতে চান, কিন্তু আমরা সেদিকে নিজেদেরকে বেগমান করি না। আপনারা জানেন আসলে কোনটা বলি কোনটা ছাড়ি, সময় ওদিকে শেষ, তো আমি সংক্ষেপে চলে যাই। তো আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলি, কিভাবে আল্লাহর ভালোবাসা পাবেন।
এক নম্বর আমরা বলেছি ইবাদতের জন্য কি থাকতে হয়? মহাব্বত থাকতে হবে। আপনি যে সালাত পড়বেন, সালাতের জন্য আপনার মায়া মমতা থাকতে হবে। একটা শো ছুটে গেলে আমাদের খুব মায়া লাগে, আজকে দেখতে পেলাম না, ওটা কাজ আদায় করি আমরা। তো ইবাদত, সালাত, সিয়াম, হজ, যাকাত, ভালো কথা বলা, মিথ্যা থেকে বিরত থাকা এবং সদা সত্য কথা বলার জন্য নিজেকে প্রস্তুত করা, এজন্য আমাদের কোনো প্রক্ষেপ নেই। তো ইবাদতের জন্য ভালোবাসা, মহাব্বত থাকতে হবে। আবার শুধু মহাব্বত দিয়ে কাজ হবে না। আপনি যদি বলেন শুধু মহাব্বত দিয়ে ইবাদত করব, তাহলে এটা হলো নাস্তিকের পরিচয়। এটা আস্তিক নয়, এটা নাস্তিক। এটাকে বলা হয়েছে শেখ মোহাম্মদ বিন সালেহ আল ফৌজান, সৌদি আরবের বর্তমান গ্র্যান্ড মুফতি, উনি তার কিতাবুত তাওহীদ নামক একটা গ্রন্থে তিনি 70 নম্বর পৃষ্ঠায় এই কথাটি নিয়ে এসেছেন যে মান আবাদাল্লাহ মাহাব্বাতান ওয়াহদা, যে ব্যক্তি শুধুমাত্র মহাব্বত দিয়ে ইবাদত করে এ হলো ফাহুয়া জান্দিক, সে হলো নাস্তিক। অনুরূপভাবে যে ব্যক্তি শুধুমাত্র ওয়ামান আবাদাল্লাহ খাউফান ওয়াহদা, যে ব্যক্তি শুধুমাত্র ভয় ভীতি নিয়ে ইবাদত করে সে হলো কি জানেন? তাকে বলা হয়েছে আল খাওয়ারেজ, সে হলো খারেজ। কারণ খারেজদের অভ্যাস হলো মুরতাকিবে কাবিরা, যদি কেউ কবিরা গুনাহ করে তাহলে খারিজ আনিল মিল্লাহ, তাদের আকীদা হলো তাকে ইসলাম থেকে বের করে দাও। আর ওর ঠিকানা হবে কি? খালিদান মুখাল্লিদান ফিন্নার, ওর স্থায়ী ঠিকানা হলো জাহান্নাম, ও জান্নাতে যেতে পারবে না। এটা হলো খাওয়ারেজদের আকীদা। এরপরে যদি কেউ শুধু আশা নিয়ে ইবাদত করে, আমরা বলেছি তিনটাই রুকন, তিনটাই থাকতে হবে ইবাদতের মধ্যে। কেউ যদি শুধু আশা নিয়ে ইবাদত করে তাকে বলা হয়েছে মুরজিয়া। মুরজিয়ারা বলে যে পাপ করলে পাপ আল্লাহ ধরবে না। আপনাদের পূর্বেই বলেছি আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় মায়া, 99 মায়া আল্লাহ রেখেছেন নিজের কাছে বান্দাবান্দিকে পার করার জন্য। ওরা এই আশা করে, এই শুধু আশা নিয়ে ইবাদত করলে এটা হলো মুরজিয়াদের আকীদা। এটা আরেকটা সম্প্রদায়। কিতাবুত তাওহীদ গ্রন্থে আপনারা পাবেন, সে আপনার ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ এই মাহাব্বতের 4টা ভাগ করেছেন। একটা বলা হয়েছে, আমি শুধু পয়েন্টগুলো বলি। একটা হলো মাহাব্বাতুল্লাহ, আল্লাহর ভালোবাসা, মানে আল্লাহর ভালোবাসা বলতে আল্লাহর কালেমাকে মহাব্বত করা। কালেমাকে মহাব্বত করার অর্থ হলো তাআতুহু ফিমা আমার ফি আওয়ামিরিহি, আল্লাহ যে সমস্ত আদেশ করেছেন সেই আদেশগুলোকে নিজের জীবনে আঁকড়ে ধরা। আর দ্বিতীয় বলা হচ্ছে ওয়াজতেনাবু ফি মিন নাওয়াহিহি, আল্লাহ যে নিষেধাজ্ঞাগুলো রয়েছে সেই নিষেধাজ্ঞাগুলোকে নিজেকে গুটিয়ে রাখা, বিরত রাখা। এজন্য সালাফদের মধ্যে অনেকেই আমরু বিল মারুফের কথা বলতেন না, বরং নাহি আনিল মুনকারের কথা বলতেন। কেন জানেন? আপনার ছাদ হলো কি ছিদ্র, আপনি ফ্লোর যতই মাছেও করেন না কেন আপনার পানি পড়া বন্ধ হবে। আপনার ফ্লোর আপনি মোচে ঝকঝকে মানে মাছেও করতে করতে ছিদ্র করে ফেলেছেন, তারপরও কি পানি পড়া বন্ধ হবে? হবে না। যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার ছাদের ওই ছিদ্র বন্ধ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই পানি পড়ার বন্ধ হবে না। ঠিক তেমনিভাবে সালাফদের অনেকেই খুঁজতেন কোন কোন জিনিসগুলো তার আমলকে শেষ করে, কোন কোন জিনিসগুলো তার আমলকে ধ্বংস করে, এই জিনিসগুলো আগে বন্ধ করতেন, তারপরে সামনের দিকে আগাইতেন। তো আপনাদেরকে বলবো যে শাইখুল ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ বলেছেন মাহাব্বাতুল্লাহ, আল্লাহর ভালোবাসা থাকতে হবে। নাম্বার 2 মাহাব্বাতু মা আল্লাহ, আল্লাহর সাথে সাথে ভালোবাসা। তার মানে আল্লাহকেও ভালোবাসে, মূর্তিকেও ভালোবাসে, আল্লাহকেও ভালোবাসে, খাজা বাবাকেও ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, আটরশিকেও ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, চন্দ্রপুরীকেও ভালোবাসে। মানে দড়ি 1টা 2টায় কাজ হয় না, 1টা 2টা 3টা করে বলে 8টা রশি লাগবে, 8টা রশিতে বেঁধে তারপরে ওরও ভালোবাসা লাগবে। তাহলে এটা হলো মাহাব্বাতু মা আল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 2 নম্বর সূরার 165 নম্বর আয়াতে বলেছেন ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহ, যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা কিছু অংশীদারিত্ব নির্ধারণ করে নেয় এবং তাদেরকে তারা সেভাবেই ভালোবাসে যেভাবে আল্লাহকে ভালোবাসতে হয়, ঠিক সেভাবে তারা তাদেরকেও ভালোবাসে। আর বলছে ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে, যাদের ভিতরে ঈমানের বলে বলিয়ান, ঈমানি পাওয়ার যাদের আছে, আহা কি বলে আর কি রাখি। দেখেন এই যে কারেন্ট, আমাদের এই মসজিদটার চতুর্দিকে কারেন্টের ফ্যান, এসি সব কিছুই আছে, কিন্তু শুধু পাওয়ারটা নেই। বলেন তো কাজ হবে? এত সুন্দর করে কারুকার্য খচিত করছেন, কোনো কাজ হবে কি? হবে না, কারণ পাওয়ারই নেই। তো আপনার এই দেহ নামক এই জিনিসটা পরিচালনা করার জন্য যে জিনিসটার প্রয়োজন সেটা হলো ঈমানি পাওয়ার। ঈমানি পাওয়ার আছে, তার মানে আপনার জীবনের মূল্য আছে। আবু বকর, ওমর, ওসমান, আলী, এরপরে আর অন্যান্য সাহাবা, তাদের জীবনের মূল্য হয়েছে ঈমানের বলে বলিয়ান হওয়ার কারণে, এমনিতে নয়। আবু বকরকে কে চিনতো?
যদি তিনি ইমানের বলে বলিয়ান না হতেন। ওমরকে কয়জন চিনত যখন কাফের ছিল, তার এত নামযশ থাকা সত্ত্বেও তাকে এত প্রসিদ্ধতা তিনি পাননি। যখন ইসলামের সুশীতল ছায়ায় এসে আল্লাহর নবীর হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে যখন একত্রতা ঘোষণা করেছেন, তখনই তার প্রসিদ্ধতা ধীরে ধীরে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনিভাবে আমাদের এরকম এগিয়ে যেতে হবে। তো মাহাব্বাতু মা আল্লাহ, তাই বলছে ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওরা আল্লাহকে কঠিনভাবে ভালোবাসে, এমনকি নিজেদের জান মাল সন্তান সন্ততি পিতা মাতার চেয়েও বেশি ভালোবাসে। আমার কথাই নয় ভাই, আপনি আমাকে জিজ্ঞেস করলে আমি কিছু বলতে পারবো না। কোরআনুল কারীম আল্লাহ জানিয়ে দিয়েছেন সূরাতুল মুজাদালা, সূরা আল মুজাদালা 22 নম্বর আয়াতটা খুলবেন, তাফসীরটা দেখবেন, একটু শানে নজুলটা দেখবেন, প্রেক্ষাপটটা দেখবেন, আপনাদের পড়ার জন্য আহ্বান করলাম। সেখানে আল্লাহ বলছেন কি, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু। ও নবী, তুমি জেনে রাখো, তুমি মুমিনদের মধ্যে এমন কোনো সম্প্রদায় পাবে না যারা আল্লাহকে ভালোবাসে, মানে আল্লাহকে বিশ্বাস রাখে, পরকালেও বিশ্বাস রাখে, তারা ভালোবাসবে তাদেরকে যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধচারণ করে, আল্লাহ ও রাসূলের বিধানকে লঙ্ঘন করে চলে। এমন কোনো ব্যক্তিকে ভালোবাসবে না তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকাল দিবসকেও বিশ্বাস রাখে, নারী হোক আর পুরুষ হোক, ওদের ভালোবাসা তাদের জন্য থাকবে না। তারপরে আল্লাহ আরো জানিয়ে দিচ্ছেন, ওয়ালাউ কানু আবাআহুম, যদিও তারা তাদের বাবা হয় না কেন, জন্মদাতা পিতা হলেও তাদের ভালোবাসা তাদের জন্য বের হবে না। আল্লাহ এবং তার রাসূলের বিধানকে লঙ্ঘন করার কারণে নিজ পিতাকে হত্যা করেছিলেন আবু উবাইদা আমির ইবনে আব্দুল্লাহ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা জানেন, বদর যুদ্ধে যখন বন্দীদেরকে ধরে আনা হয়েছিল, নিজ পিতাকে হত্যা করেছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিজ পিতাকে কি করেছিলেন? হত্যা করেছিলেন। তারই প্রেক্ষাপটে আয়াত নাজিল হয়েছে যে ওয়ালাউ কানু আবাআহুম, যদিও তারা তাদের বাবা হয় না কেন। আপনাদের মসজিদের নাম কি? মুসআব ইবনে উমাইর, তাই না? বলছে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা তার ভাইকে হত্যা করেছিলেন। সুবহানাল্লাহ। কেন? যে আল্লাহ এবং তার রাসূলের বিধান লঙ্ঘন করেছিল, এই কারণে। আপনারা তাফসীর খুলবেন, পড়বেন, সেখানে স্পষ্ট করে বলা হয়েছে ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম। পিতা যদি সুদখোর হয়, সন্তান তাকে অ্যাকসেপ্ট করবে না। আর কিসের বাবা তুমি? হারাম খেয়ে তুমি আমাদেরকে বড় করতেছো। মানে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে, আল্লাহ নিষেধ করেছেন, নবী নিষেধ করেছেন, তারপরে তুমি হারাম ভক্ষণ করছো। তার মানে আল্লাহ এবং তার রাসূলের বিধান লঙ্ঘন করলে তাদের সাথে সুসম্পর্ক থাকবে না, ভালোবাসা থাকবে না, এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন। যার জ্বলন্ত প্রমাণ হলো এই আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম, যদিও তারা তাদের ভাই হয় না কেন। আবু বকর, ওমর এবং আলী, আপনারা জানেন, মুতা যুদ্ধে তারা কিন্তু তাদের নিকট আত্মীয়দেরকে হত্যা করেছিলেন। উতবা, শাইবা এবং ওয়ালিদ ইবনে উতবা, এদের তিনজনের সাথে যে মল্লযুদ্ধ বা বল্লযুদ্ধ বলা হয়, সেই যুদ্ধে তাদেরকে কিন্তু হত্যা করেছিলেন নিজ ঘনিষ্ঠ আত্মীয়। অতএব যে কথা বলছিলাম, যে আল্লাহর বিধানকে উপেক্ষা করে যারা চলবে, তাদের প্রতি এদের ভালোবাসা মহাব্বত তৈরি হবে না। তাহলে এই জন্য মহাব্বত পাওয়ার, এটা আমরা বলছিলাম যে মহাব্বতের 4টি কোয়ালিটির দ্বিতীয় কোয়ালিটি বলছিলাম যে মানুষের মধ্যে যে আল মাহাব্বাতু মা আল্লাহ, আল্লাহর সাথে সাথে ভালোবাসা, এটা হলো মাহাব্বাতু শিরকিয়া, শিরকি ভালোবাসা। এই ভালোবাসা করা যাবে না। নাম্বার 3, মাহাব্বাতু মা ইউহিব্বুহুল্লাহ, আল্লাহ যেটা ভালোবাসেন সেটার প্রতি আপনার আমার ভালোবাসা থাকতে হবে। নাম্বার 4, মাহাব্বাতু ফিল্লাহ ওয়ালিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা। যেমন আপনারা জানেন ওই হাদিস, 2 ব্যক্তি এক জায়গায় একত্রিত হয়, আল্লাহ তাদের দুইজনকে আরশের ছায়া দিবেন, আল্লাহর জন্য একত্রিত হয় আর আল্লাহর জন্য তারা বিচ্ছিন্ন হয়। এটা হলো সংক্ষিপ্ত 4টি পয়েন্ট ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। এরপর আমরা বলছিলাম যে ইবাদতের ভালোবাসা নিয়ে আসতে হবে এবং আল্লাহর ভালোবাসা কিভাবে পাওয়া যাবে, তার ভিতরে 1 নম্বর হলো ইত্তেবাউন নবী, নবীর আনুগত্যের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। প্রমাণ হলো আলে ইমরান 3 নম্বর সূরার 31 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবী আমার আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে কি করবেন? ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা যাদের জন্য আছে তাদের কোনো ভয়ও নাই, দুশ্চিন্তাও নাই। প্রমাণ সূরাতুল ফুসসিলাত 30 এবং 31 নম্বর আয়াত, 31-32 নম্বর আয়াত আপনারা খুলবেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ বলে দিচ্ছেন, যে সমস্ত ব্যক্তিরা বলে আমাদের রব হলেন আল্লাহ। কে? আল্লাহ। রব কি? রবের পরিচিতি সংক্ষিপ্ত আকারে জেনে রাখবেন। রব হলেন তিনি। বিভিন্ন জায়গাতে আলোচনাতে বলে থাকি যে রব, এই কথাটা সবার কানে কর্ণবিহরে সদা সর্বদা বাঁচতে থাকতে হবে যে আল্লাহ হলেন রব। কেমন রব? রব হলেন তিনি যিনি বান্দা বান্দির মনের চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা তামান্না সব কিছু পূরণ করে থাকেন না চাইতে। চাওয়া লাগে না, হরতাল করতে হয় না, মিটিং করতে হয় না, গাড়ি ভাঙচুর করতে হয় না, অগ্নিসংযোগ দেওয়া লাগে না, কিছুই করা লাগে না। না চাইতেই যে মাওলা রব্বুল আলামিন বান্দাবান্দির মনের খবর জানেন, তিনি এই মনের খবর মনের তাড়নানুপাতে তার চাওয়া পাওয়া পূরণ করে থাকেন, তিনিই হলেন রব। এটা হলো সংক্ষিপ্ত পরিচিতি। যেমন তার একটু প্রমাণ দেখেন, শীতের দিনে টিউবওয়েল যতই চাপেন তখন কি পানি বের হয়? গরম পানি বের হয়। এটা কি আপনি চেয়েছিলেন? আল্লাহর কাছে বলেছিলেন যে আল্লাহ আমাকে গরম পানি দাও, এখন আমি ঠান্ডা অনুভব করছি, আবার গরম পানির দরকার। শীতের দিনে যতই টিউবওয়েল চাপা হয় ততই গরম উষ্ণ পানি বের হয়। এই যে যিনি এই টিউবওয়েলের ভিতরে এই মিনারেল ওয়াটার সেট করে দিলেন, তিনিই হলেন রব। চাওয়া লাগেনি, হরতাল করতে হয়নি, মসজিদে বসে বসে জিকির করতে হয়নি, না চাইতেই মাওলা রব্বুল আলামিন বান্দাবান্দির মনের চাওয়া পূরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার এর বিপরীত দিকটা দেখেন, গরমের দিনে সারাদিন খাটাখাটনি করে মানে কি ক্লান্তি বোধ হয়, একটু ঠান্ডা জিনিস পেলেই মনটা মানে পুলকিত হতো। ঠিক তেমনিভাবে টিউবওয়েল চাপেন, দেখেন ঠান্ডা পানি বের হবে। এই যে যিনি করেন এটাই হলেন রব। তো বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এর উপরেই অটল অবিচল থাকে। আজকে আল্লাহকে রব বলে মানতে গিয়ে আপনার উপর লাঠিচার্জ হয় না, আপনার উপর মারধর হয় না, কিন্তু একসময় ছিল। সাহাবারা এর জন্য কত কষ্ট করেছেন, আল্লাহু আকবার। সাহাবাদের যে কষ্ট, সুবহানাল্লাহ। আমাদের পিছনের ইতিহাস ভুলে গেলে চলবে না। ইতিহাস, মুসলমানদের ইতিহাস হলো স্বর্ণোজ্জ্বল ইতিহাস। সেই ইতিহাসের কথা মনে রাখতে হবে। এমনিতেই দিনটা আজ আপনার আমার সামনে এত সুন্দরভাবে আসেনি। সাহাবাদের যে কষ্ট ক্লেশ রয়েছে, যখনই তারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তখনই শাস্তি তাদের উপর শুরু হয়ে গেছে। এখন আর এটা বললে শুরু হয় না। এখন যখনই আপনি বলেন আমি এই পথে চলে আসলাম, আজ থেকে আমি রফুল আদাইন করে চলবো, আমি আমিন বলবো, পায়ের সাথে পা মিলাবো, আমি সত্যিকার অর্থে আল্লাহ নবীর সুন্নাহগুলো মান্য করব, তখনই আপনার উপর একটু ক্রিটিসাইজ করা হবে। হয়েছে কাম, ও লামাজাবি হয়ে গেছে, হয়েছে কাজ, ও আজকে থেকে বেদিন হয়ে গেছে, বিভিন্ন কটূক্তি আপনার উপর শুরু হবে। যাই হোক, তো যারা বলে যে আমাদের রব হলো কে? আল্লাহ, এবং এর উপরই ইস্তেকামাত অটল অবিচল থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমরা বলছিলাম আল্লাহ তাকে ভালোবাসবে, তার কোনো ভয় নাই, তার কোনো দুশ্চিন্তা নাই। আল্লাহর ফেরেশতারা নাজিল হবে মৃত্যুর আগ মুহূর্তে, না যে ও ভয় ভয় করবে। দেখবেন মৃত্যুর মুহূর্তে অনেক মানুষ তার চোখ মোটা মোটা হয়ে যায়, গাল হা করে থাকে, ভয়ে ত্রাসে ওর একটা মানে অস্থির পরিস্থিতি তাকে গ্রাস করে থাকে। ওই সময় আল্লাহর পক্ষ থেকে যার ভালোবাসা, যার প্রতি আল্লাহর ভালোবাসা থাকবে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা নামবেন, নেমে বলবেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আসবেন, আসার পরে তাদেরকে অভয় দিবেন। আল্লাহ তাখাফু, ও দোস্ত ভয় করো না, তুমি সামনে কি বিপদ আছে না আছে এই জন্য ভয় করো না, কোনো দুশ্চিন্তা নাই, আমরা আছি তো, আমরা তোমার সাথে আছি, তোমার কোনো দুশ্চিন্তা নেই। ওয়ালা তাহজানু, যেটা ছুটে গেছে, করতে পারো নাই, চিন্তা করেছিলে একটা বিশাল বড় প্রতিষ্ঠান করবে, তুমি করে আসতে পারো নাই। চিন্তা করেছিলে একটা বিশাল বড় মাদ্রাসা মসজিদ করে জনগণের জন্য সেটা তুমি উৎসর্গ করে আসবে আল্লাহর উদ্দেশ্যে, কিন্তু সেটা তুমি করে আসতে পারো নাই। এটার জন্য তোমার কোনো চিন্তা করার দরকার নেই। তুমি ওই আমলটা করতে চেয়েছিলে, করতে পারো নাই, টেনশন করো না, কোনো দুঃখ নেই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, দুশ্চিন্তা করো না। তারপরে বলছেন ও আবশিরু, আর তারা সুসংবাদ দিবে, বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ দিবে ওই ব্যক্তি ওই মুহূর্তে। ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে তার সুসংবাদ নাও। এরপরে বলবেন তাদের জন্য জান্নাতে, বলবে তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করা হবে যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। তারপরে তাদেরকে বলবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ও দোস্তরা দুনিয়াতে অনেক বড় বড় ফল খেতে চেয়েছিলে, পারো নাই, এখানে যা চাইবে সামনে মনের তাড়না হবে, সাথে সাথে এসে বলবে খাও, আমাকে খাও, আমাকে খাও, এটা খাও, এটা খাও। আল্লাহ নবী বলেছেন কি, যে এমন জান্নাত সেটা যেটা কোনো কান কোনোদিন শোনে নাই, কোনো চোখ কোনোদিন দেখে নাই, এমনকি মানুষের আত্মা সেটা নিয়ে কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এটাও নাম হলো জান্নাত। সুতরাং সেই জান্নাতের তারা সুসংবাদ দিবে নুজুলাম মিন গফুরির রহিম, কাদের পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, দয়াময়ী ক্ষমাশীল অতীব দয়ালু আল্লাহর পক্ষ থেকে। আর তারা বলবে কি নাহনু আউলিয়াউকুম, এভাবে বলবে তারা,
নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও দোস্তরা, ভয় করো না, আমরা দুনিয়াতেও তোমাদের সঙ্গী ছিলাম, আখিরাতেও আমরা তোমাদের সঙ্গী হব, অতএব টেনশন করো না। তাহলে আল্লাহর মাহাব্বত যার প্রতি থাকবে তার কোনো ভয় থাকবে না। তাহলে 1 নম্বর কোয়ালিটি হলো আল্লাহর ভালোবাসা পাওয়ার, নবীর ইতাআত করা। নাম্বার 2, তেলাওয়াতুল কোরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, যেটা আয়াত আমরা পড়েছিলাম, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর জিকির হলেই, আলোচনা হলেই অন্তর প্রকম্পিত হয়, কেঁপে ওঠে। যখনই মসজিদে আজানের ধ্বনি উচ্চারিত হয়, ওর কাছে মনে হয় যে আমার সব কিছু ত্যাগ করতে হবে এখন, কারণ আল্লাহর চেয়ে বড় আর কিছু নাই। আমার কাজটা বড় নয়, আমার কাজটা বড় নয়, কর্মটা বড় নয়, কথা বলা বড় নয়, আলোচনা বড় নয়, রব্বুল আলামিন সব থেকে বড়, অতএব তার ডাকে সাড়া দিতে হবে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, আর যখনই তাদের সামনে আল্লাহর আয়াতগুলো উপস্থাপন করা হয়, তেলাওয়াত করা হয়, জাদাতহুম ঈমানা, তাদের ঈমানি স্পিরিট বেড়ে যায়। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা, আমাদের মা জননী, তিনি বর্ণনা করেছেন একটি হাদিস, যেটা সহিহ বুখারীতে এসেছে 1747 নম্বর হাদিস। সেখানে তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, আল মাহিরু ফিল কোরআন, কোরআনের ব্যাপারে দক্ষ ব্যক্তি সে অবস্থান করবে মা সাফারাতিল কারামিল বারারা, কেরামিল বারারা, যে মহিমান্বিত সম্মানিত ফেরেশতা মণ্ডলী লেখকদের সাথে তার অবস্থান হবে। এরপরে বলছেন যে আর যে ব্যক্তি কোরআন পাঠ করবে, ওয়া ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন, আর যে ব্যক্তি কোরআন পড়তে পারে না কিন্তু কোরআন পড়ার জন্য চেষ্টা করে, বলছে ইয়াতাতাউ, পড়তে গিয়ে মানে আইনের উচ্চারণ করতে এভাবে মানে একটু তোতলামো ভাব করে, পড়তে পারে না, পড়তে গিয়ে কষ্ট হয় যে আমি সঠিক উচ্চারণ করতে পারছি না, কিন্তু চেষ্টা, তার প্রচেষ্টা রয়েছে। আল্লাহ নবী বলছেন এটা করতে গিয়ে তার কষ্ট হয়, ওয়া হুয়া আলাইহি শাক্কুন, তার জন্য খুবই দুরূহ ব্যাপার, উচ্চারণ করতে পারে না, মানে দাঁত ভেঙে যাবে এরকম অবস্থা। আল্লাহ নবী বলছেন লাহু আজরান, এর জন্য ডবল নাকি, সুবহানাল্লাহ। অতএব চেষ্টা করবেন কোরআনের সাথে থাকা, কোরআনের বারাকাতে। অনেকগুলো আলোচনা রয়েছে, ছেড়ে দিচ্ছি। এরপরে আল্লাহর ভালোবাসা পাওয়ার আরেকটা কোয়ালিটি হলো নফল ইবাদতের প্রতি যত্নবান হওয়া, যেটা হাদিসটা পাবেন, শুধু হাদিস নাম্বার বলি, সহিহ বুখারীর 6502 নম্বর হাদিস। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন যে ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু, যে আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে থাকবে, এক পর্যায়ে আমি তাকে কি করব, ভালোবাসবো। সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনা শেষ করে দিচ্ছি যেহেতু সময় শেষ। তো আপনাদেরকে নিবেদন করব, আমরা নফল ইবাদত বলতে আল্লাহর নবীর সুন্নাহগুলোকে আঁকড়ে ধরি, ভালোবাসি। আমরা যেভাবে ফরজের প্রতি গুরুত্ব আরোপ করি, ঠিক সেভাবে আল্লাহর নবীর রেখে যাওয়া সুন্নাতের প্রতিও আমরা কদর করি, তবে আমরা আল্লাহর মহাব্বত, ভালোবাসা পাবো। তাই ইবাদতের মধ্যে আমরা 3টা জিনিস নিয়ে আসবো। একটা হলো আল্লাহর ভালোবাসা, ইবাদত করবো আল্লাহর ভালোবাসায়, মহাব্বত করি। একটা ইবাদত ছেড়ে গিয়ে আরেকটা ইবাদতের জন্য মনটা সবসময় কাঁদবে, কখন আবার ইবাদতের জন্য ফিরে যাব, কখন ইবাদত করতে পারবো, কখন ছলাতে যাব, কখন অমুক জায়গায় আলোচনা হবে সেই আলোচনায় অংশগ্রহণ করতে পারবো, এরকম মনের একটা মানে আন্তরিক টান থাকতে হবে। নাম্বার 2, আল খাউফ মিনাল্লাহ, আল্লাহর ভয় থাকতে হবে। আমি যদি ইবাদতটা না করি তাহলে মাওলা রব্বুল আলামিন আমাকে ধরবেন। ঠিক তেমনিভাবে যে কোনো কাজ, এই 3টা জিনিস আপনারা রাখবেন। আপনি একটা ভালো কাজ করতে যাচ্ছেন, সেখানে এই 3টা জিনিস থাকতে হবে। একটা হলো আন্তরিকতা, দ্বিতীয়ত ভয়, জবাবদিহিতা, আমার জবাব দিতে হবে। এই কাজ যদি আমি ফাঁকি দেই তাহলে আমার জবাব আছে, আমার হিসাব নিকাশ আছে, এটা মনে করতে হবে। নাম্বার 3, আর রজা, আশাও থাকতে হবে। যেমন এই আশার বাণী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় শুনিয়েছেন। যেমন রমাজানের কথা বলা হয়, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করে ঈমানের সাথে, ওয়া ইহতিসাবান, এবং সওয়াবের প্রত্যাশা করে। আশাও থাকতে হবে যে আমি ইবাদতের বিনিময়ে আল্লাহর কাছ থেকে কিছু নিব, পাবো, এটাও আপনার আশা থাকতে হবে। তো আজকে একটি পয়েন্ট ধরে আলোচনা করলাম, আল মাহাব্বা। আরও অনেকগুলো পয়েন্ট ছিল, যাই হোক সংক্ষিপ্ত পরিসরে যৎকিঞ্চিত আলোচনা করেছি। প্রথমে আমি আমার নিজেকে ওসিয়াত করছি, পাশাপাশি আপনাদেরকে ওসিয়াত করবো, আল্লাহ যেন আমাদের সকলকে এই বিষয়গুলো মান্য করে আমাদের ইবাদতে যেন আন্তরিকতা, ভয়, ভীতি এবং আশা প্রবেশ করি, আমরা যেন ইবাদত করতে পারি, এবং আমাদের ইবাদত যেন আল্লাহর উদ্দেশ্য হয়। আল্লাহ যেন সেভাবেই আমাদের ইবাদত করা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিনা মুহাম্মদ। সুবহানাকাল্লাহ।